ইরানের পারমাণবিক সক্ষমতার উপরে তো আমেরিকা এখন পর্যন্ত কোন রকম অ্যাসাল্ট বা কোনো হামলা, কোনো অ্যাটাক করে ইরানের যে ফরদুতে আছে, নাথানে আছে, ইস্পাহানে আছে, এগুলোর তো কোনোটার উপরই পারমাণবিক যে বোমা বা বোমা বানানোর যে ইউরেনিয়াম সরঞ্জাম, এটার উপরে তো কোনো আঘাত এখনো করতে পারে নাই। যদি করতে পারতো এটা তো ওয়াইডলি রিপোর্টেড হইতো। তাইলে এখানে প্রশ্নটা হলো এই, যে ইরানের যে পারমাণবিক ফ্যাসিলিটিস গুলো আছে, নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এর স্পট গুলো আছে, সেইগুলো ইন্ট্যাক্ট রয়ে গেছে। এবং এইগুলো বিমান হামলা করেও কিচ্ছু করতে পারে না, ক্লাস্টার বোমা দিয়েও আমেরিকা কিচ্ছু করতে পারে না। যদি করে ফেলতো তাহলে কিন্তু রেডিয়েশন হতো এক, কারণ এটা বের হয়ে আসতো তো এক। দুই নম্বর যেটা হতো, সারা পৃথিবীতে এটা রিপোর্টেড হয়ে যেত যে ইরানের পারমাণবিক সক্ষমতা বা নিউক্লিয়ার ফ্যাসিলিটি, যেটা দ্বারা ইরান ভবিষ্যতে বোমা তৈরি করবে, সেটা আমেরিকা এবং ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমি আগের পয়েন্টেই থাকবো, আমার আগের স্ট্যান্ডেই থাকবো। এবং সেটা থাকার একটা কারণও আছে, যে ইরানিয়ান পার্লামেন্টে তো বিল পাস হয়ে গেছে, যেটা শুনলাম যে তারা আসলে এনপিটি তে থাকবে না। তো এনপিটি তে না থাকার, হ্যাঁ, নন প্রলিফারেশন ট্রিটিতে না থাকার যে অ্যাটেম্পটা নিয়েছে ইরান, এটার তো কারণই হলো যে এখন তারা আগে থেকে আগাম মানে তারা বুঝে নিয়েছে, তাদের এজাম্পশনটা খুব ক্লিয়ার, যে আমরা আমাদের হাতে যে বোমা আছে এটা আমরা প্রকাশ করবই। তা না হলে আমেরিকা আমাদের উপর এবং ইসরায়েল আমাদের উপর আরো আক্রমণ করবে। এবং সে আক্রমণগুলো হবে এবং বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার, ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচারে, যেগুলো ইরানের অর্থনৈতিক ক্ষতি হবে এবং ইরানের আরো অনেক বড় ধরনের ক্ষতি হবে। যেগুলো ধরেন প্রোডাক্টিভ ক্যাপাবিলিটি যেটা আছে ইরানের, বিভিন্ন মিল ফ্যাক্টরি যেগুলোতে ইরান প্রোডাকশন করে, সেইগুলোর ক্ষতি করবে। ইরানের ফার্টাইল এগ্রিকালচারাল ল্যান্ডের উপর আক্রমণ করলে, ইরান পৃথিবীতে সবচেয়ে, আমার মনে হয়, ফ্রুটস যে সাপ্লাই করে, ফ্রুটসের যে পৃথিবীতে সবচেয়ে বেশি ফুড, মানে ফ্রুটস, ফল সাপ্লাই করে ইরান, তাদের মধ্যে অন্যতম। যে 5-10টা কান্ট্রি আছে এর মধ্যে ইরান অন্যতম। সেই যদি আপনার টেরাইনকে নষ্ট করে দেয়, মানে আপনার যে যেখানে ফ্রুটস হয় সেই জমিগুলোকে যদি নষ্ট করে দেয়, ব্যারেন করে দেয়, তাহলে ইরানের এগ্রিকালচার ক্ষতি হবে, ইরানের ফুড প্রোডাকশনের উপরে চাপ হবে, ইরানের 9 কোটি লোকের খাদ্য দেখা দিবে, আপনার সংকট দেখা দিতে পারে। এগুলো কিন্তু ইরানের মাথায় আছে। আরেকটা জিনিস হলো এই, যে আপনার এগ্রিকালচারাল প্রোডাকশন যেগুলো, এগুলো মানে এই যে এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য যেমন সার, তারপরে বিভিন্ন ধরনের বীজ, এগুলো কিন্তু এখন মেরিটাইম লেন বন্ধ হয়ে যাওয়ার ফলে এগুলো বাইরে থেকে আসা বন্ধ হয়ে গেছে। এবং এটা ইরান আপনার হরমুজের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। এটার ফলে ইরান কিন্তু, এদিক থেকে আবার ইরানের সমস্যা একটা হচ্ছে, যে ইরান যে বিভিন্ন ধরনের সিডস ইম্পোর্ট করতে, এগ্রিকালচারাল আপনার বিভিন্ন ধরনের ইয়েগুলো, ফার্টিলাইজার ইম্পোর্ট করতো ইরান এই রাস্তা দিয়ে, সেটাও কিন্তু এখন হচ্ছে না। তো সুতরাং এটাও কিন্তু একটা ব্যাপার আছে এখানে। তো সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ইরানকে অবশ্যই নিউক্লিয়ার পাওয়ারের সক্ষমতায় থাকতে হবে। এবং ইরানের সেটা আছে, সেই জন্য ইরান তার পার্লামেন্টে এটা জাস্ট পাস করিয়ে নিয়েছে, অথবা ডিবেট হয়েছে, ডিবেটে একটা ডিসিশন হয়েছে, আলটিমেটলি ইরান উইল কুইট এক্স্যাক্টলি এনপিটি। এই হলো একটা কথা। আরেকটি কথা হলো, ডোনাল্ড ট্রাম্পের যে বিষয়গুলো হয়েছে, এখানে বিশ্বব্যাপী আমেরিকার যে মিলিটারি পাওয়ার, যেটা ইরান, আমেরিকার কিন্তু 80টি দেশে আপনার মিলিটারি বেজ আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, 80 কান্ট্রিতে, ওয়ার্ল্ডের 80টা দেশে আমেরিকার মিলিটারি বেজ আছে। এবং আপনি অবাক হয়ে যাবেন, জাপানের চারিদিকে মিলিটারি বেজ, ফিলিপিনের চারিদিকে মিলিটারি বেজ, পালাও একটা ছোট্ট রাষ্ট্র আছে ফিলিপিনের কাছে, ছোট্ট স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট স্টেট, এটার চারিদিকে মিলিটারি বেজ, সাউথ কোরিয়াতে মিলিটারি বেজ, আর আপনার তাইওয়ান তো পুরাটা বলতে গেলে আমেরিকার। সুতরাং এই বেস গুলো কিন্তু অনেক বেস, আফ্রিকাতে অনেক, আফ্রিকান কান্ট্রিজ গুলোতে আপনার মিলিটারি বেস রয়েছে, ল্যাটিন আমেরিকান কান্ট্রিতে আপনার মিলিটারি বেস রয়েছে, মানে 80টা দেশে আপনার আমেরিকান মিলিটারি বেস। ইট ইজ ডেঞ্জারাস। এখন এই থেকে আপনার সবচেয়ে মজার কথা হলো, এই ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের ফলে যেটা হয়েছে অলরেডি, সম্ভবত যেটা শুনলাম, যে 600 থেকে 700 বিভিন্ন মিলিটারি বেস থেকে আমেরিকা তার কন্ট্রোল হারিয়েছে। এতে হবে কি, আমেরিকা এই যুদ্ধের পরে সারা পৃথিবীকে যে আঙুল ইশারা করে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার এই ক্ষমতা কিন্তু আর আমেরিকার থাকলো না। কারণ অলরেডি বেস গুলো কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আমরা অনেক আগে শুনছিলাম যে ফিলিপিনের বেস থেকে তারা ওই উভয়চর জাহাজ নিয়ে আসছে, যে জাহাজ পানি দিয়েও চলে এবং তাদের পিছনে নিচে হুইল আছে, চাকা, তা দিয়ে আবার
ইয়েতেও মানে স্থলভূমিতেও এই জাহাজ উঠবে এবং তাদের ইরানে ঢুকবে, ঢুকে তারা ইরানের ভূমি দখল করবে, আইআরজিসি কে ডিসম্যান্টল করে দিবে। কিন্তু এগুলো বোগাস কথাবার্তা। আসলে অলরেডি এই যুদ্ধের পরে আপনার আপনার ফার ইস্টে, অর্থাৎ একদম ফার ইস্টের কান্ট্রিগুলোতে যে আমেরিকান বেস গুলো আছে এগুলো দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার একমাত্র কারণ হলো ওই দেশগুলো এখন ভাবছে, ফিলিপিন, জাপান, সাউথ কোরিয়া, তারপরে আপনার তাইওয়ান, এই দেশগুলো, পালাও, এই দেশগুলো ভাবছে যে আমরা আমেরিকান বেসগুলো আর কতদিন এখানে রাখবো। কারণ আমেরিকা তো একটা দেশের সাথেই এক 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 মাসের উপর 1 মাস 4 দিন যুদ্ধ করে ওই দেশটারে তেমন কিছুই করতে পারলো না। সুতরাং এইগুলো আফ্রিকার বেসগুলো আস্তে আস্তে নড়বড় হয়ে যাবে। এবং এই যুদ্ধের পরে আমেরিকা যেটা হলো কি, আমেরিকার মিলিটারি পাওয়ার যেটা, এটা প্রশ্নের সম্মুখীন হবে। এবং আমেরিকার সারা বিশ্বে যে প্রভাব প্রতিপত্তি এবং প্রত্যেক দেশে আমেরিকার ভয় পেত, সেই ভয়টা কিন্তু থাকলো না। এই ভয় থেকে কাটিয়ে উঠেছে তার ওয়েস্টার্ন অ্যালায়েন্স গুলো। তারা ডাইরেক্টলি, এবং ব্রিটেন ধরেন, ফ্রান্স ধরেন, ইটালি ধরেন, স্পেন ধরেন, তারা কিন্তু মুখ খুলেছে এবং ডোনাল্ড ট্রাম্প যা বলে তার উত্তরে 5টা ন্যায্য কথা শুনিয়ে দেয়। তো সুতরাং তারাও কিন্তু মানে কেয়ার করছে না। এই বিষয়গুলি কিন্তু ভাববার আছে। সুতরাং এগুলো বুঝতে হবে। আপনার আরেকটা জিনিস হলো কি, ইসরায়েলের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। আমরা গতকালকে নিউজে শুনলাম ইসরায়েলের যে আর্মি ডিভাইডেড হয়ে গেছে এবং 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা দল হলো নেতানিয়াহুকে সমর্থন করছে, যেটা ওই যে শাহিন ভাই বলে গেল কট্টর, যেগুলো কট্টর যেগুলোকে, এইগুলা নেতানিয়াহু কট্টর তো আলট্রা অর্থোডক্স। আলট্রা অর্থোডক্স, এটা টার্মে তাই বলে এদেরকে। এরা হলো একেবারে অন্ধ নেতানিয়াহুর ভক্ত। অথচ আর অন্য অংশরা যারা আছে তারা কিন্তু কন্ট্রোভার্সিয়াল অপিনিয়ন দিচ্ছে এবং দে আর ডিফেন্ডিং the opinion and order of Netanyahu. They are giving the controversial opinion against Netanyahu. নেতানিয়াহুর বিরুদ্ধে তারা অপিনিয়ন দিচ্ছে। তার মানে কি, মিলিটারি এখন ডিভিশন হয়ে গেছে ইরানের। আরেকটা জিনিস হলো কি, সরি, ইসরায়েলের আরেকটা জিনিস হলো কি, আমেরিকাতে এখন একটা কথা উঠেছে, আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্পের যে একজন খুব কাছের সহযোগী, ভদ্রলোকের নামটা বলে গেলাম, উনি খুব খারাপ ভাষায় বলেছে যে নেতানিয়াহুর ছেলে আমেরিকায় থাকে, তো তার ছেলে যুদ্ধে যাচ্ছে না কেন? তার ছেলে তো এখানে আরামাত আয়েশে আমেরিকাতে লাক্সারিয়াস লাইফ লিড করছে। This boy should be kicked out from America and should be sent. He should be sent in the battlefield to fight Iran. সে যাচ্ছে না কেন? আরেকটা কথা বলেছে ওই লোকটা, আরেকটি কথা বলেছে, মধ্যপ্রাচ্যের যে প্রিন্সরা, মধ্যপ্রাচ্যের যে রাজপুত্ররা, তারা আরামায়েশ করছে কেন? They should go to the battlefield and fight Iran. তারা যুদ্ধ করছে না কেন? আর আরেকটা জিনিস হলো কি, ইরানের, এটা হ্যাঁ, এটা মোহাম্মদ শাহিন বলেছেন যেটা, ইসরায়েলের 14% লোক, they are privileged. তারা, they are controlling Netanyahu, they are controlling administration, but from their family no single member of their family is going to the battlefield. তারা যাচ্ছে না কেন যুদ্ধক্ষেত্রে? সবকিছু মিলিয়ে কিন্তু সমস্যা হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো, এখন একটা জিনিস অবশ্য ভালো করতেছে ডোনাল্ড ট্রাম্প। এখন আপনারা একটু অবাক হবেন শুনলে যে এই যুদ্ধের পরে আমেরিকাতে আর যে ডিফেন্স বাজেটটা কমে আসবে। তার কারণ হলো কি, এত বড় বাজেট আর দরকার হবে না, কারণ অনেকগুলো মিলিটারি বেস পৃথিবীর বিভিন্ন দেশে যে রয়েছে আমেরিকার, এগুলো আস্তে আস্তে উইথড্র হয়ে যাবে। সেখান থেকে যে খরচাটা আছে আর্মিদের, সেই খরচটা কমে যাবে। কারণ প্রতি বছরে আমেরিকার যে ডিফেন্স এক্সপেন্ডিচার হলো $1.5 ট্রিলিয়ন। আমার মনে হয় সেটা নেমে আসবে, যার ফলে আমেরিকান লোকদের উপরে ট্যাক্সের যে হেভি ট্যাক্স ইম্পোজ করা হয় জাস্ট ফর ডিফেন্স বাজেট, হ্যাঁ, ট্যাক্সের ইয়াও কমে আসবে। আমেরিকান লোকরা ট্যাক্স থেকে অনেকটা রেহাই পাবে বলে আমি মনে করি। তো সুতরাং ডোনাল্ড ট্রাম্প একদিকে ভালোই করেছেন যে মিলিটারি সুপ্রিমেসি আমেরিকার কমে গেলে, আর এই মিলিটারি বেসেস গুলো যখন আস্তে আস্তে ডিক্লাইন হয়ে যাবে, তখন আপনার ডিফেন্স বাজেটও আস্তে আস্তে কমে যাবে। এক্সপেন্ডিচার বিহাইন্ড দ্য লার্জ মিলিটারি, এটাও আমেরিকার কমে যাবে এবং আমেরিকার জনগণ একটা হ্যাভি ট্যাক্স থেকে রেহাই পাবে। ধন্যবাদ। আমি আর আজকে লম্বা করলাম না, আমি যাই আজকের মতো। জি, আপনাকে ধন্যবাদ। জি, আপনি যেতে পারেন। ধন্যবাদ।